গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ভ্রাতৃপ্রতিম বোধিসত্ত্ববাবু, সম্পাদক সেও ভ্রাতৃপ্রতিম, প্রধান শিক্ষিকা যিনি তিনিও আমাদেরই আমার শ্রদ্ধেয় সুনীল দাস, সুনীল বরণ পট্টনায়কের কন্যা, রেক্টর, অন্যান্য শ্রদ্ধেয়া শিক্ষিকা এবং শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আর অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমাদের সকলের শ্রদ্ধেয় হরপ্রসাদ সমাদ্দার মহোদয় এবং অধ্যাপক পরিমল সেনগুপ্ত মহোদয়, এদের সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আর আমাদের সকলের আদরের শিশু যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমরা আমাদের সকলের অনেক অনেক শুভেচ্ছা নিও। তোমাদের জন্যই আজকে এই অনুষ্ঠান। আজকে যেখানে আমরা সবাই এসেছি, এ বাবা মার জন্য নয়, এই হেডমিস্ট্রেস, রেক্টর, হেডমাস্টার বা অন্যান্য কমিটির মেম্বার কারোর জন্য আসিনি। এখানে আজকে এসেছি শুধু তোমাদের জন্য। ছাত্রছাত্রীরা যারা প্রাইজ পাবে আজকে, তাদের তো অনেক অনেক শুভেচ্ছা, সবাই তো আদর করবেই, কিন্তু যারা প্রাইজ আজকে পাবে না তাদের জন্য অনেক শুভেচ্ছা, কারণ তোমরা এর পরের বারই পাবে। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলেছেন। কি বলেছেন? স্বামীজি বলেছেন, দেখো তুমি অকৃতকার্য হয়েছে তো পারোনি, তুমি মন খারাপ হয়েছে তো এবার সফল হতে পারোনি, এর পরের বার চেষ্টা করো, পারবে। 1000 বারও যদি তুমি অকৃতকার্য হও, even if you fail for 1000 times, you strive hard and next time you will succeed. কে বলেছেন? বিবেকানন্দ। তার কথা কখনো মিথ্যে হয় না, তারা কখনো কোনোদিন বাজে কথা বলতেন না। যা সত্য তাই তাদের জীবনে তারা অনুভব করেছেন এবং বলছেন যে 1000 বারও যদি ফেল করো, এর পরের বার 1001 বার করো, তুমি কৃতকার্য হবে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে 1000 বার পারলাম না কেন? স্বামীজি সেটার উত্তরও দিয়েছেন যে তুমি 1000 বার যে চেষ্টা করেছো, তোমার ভেতরে সবটা প্রতিভা